প্রথমে নাম ছিল বালিয়া বাসন্তী গ্রাম। ভাই আমার কথা বুঝতে পারছেন? কি নাম ছিল? বালিয়া বাসন্তী গ্রাম। খায়ের আর বেশি ওদিকে যাব না। আমার ওয়ালিদ সাহেব দাদা পীর কেবলার খলিফা ছিলেন, বড় আলেম ছিলেন, ফুরফা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমার সব ভাইরাও বড় বড় আলেম মুহাদ্দিস, ফুরফা মাদ্রাসার সব মুহাদ্দিস শাইখুল হাদিস ছিলেন। আমি গুনাহগার সৈয়দ আমজাদ হোসেন, আমিও দাদা পীর কেবলার নিজে হাতে গড়া যে মাদ্রাসার ছাত্র। আবার ওই মাদ্রাসাতে দীর্ঘ প্রায় 30 বছরের উপর চাকরি করলাম, এখনো আছি। আর অল্প কয়েকদিন রিটায়ার হয়ে যাব ইনশাল্লাহ। দাদা পীরের সিলসিলার খিদমত আর এই মাদ্রাসা তাঁর ভালোবাসার মাদ্রাসার খিদমত, এই দুটো খিদমত করতে। না, ওটা তো সিদ্দিকী হয়ে গেল। হাসান হোসেন ফাতেমা থেকে রসুল পর্যন্ত, যে রসুলুল্লাহর বংশটা কোথা থেকে এসছেন? ফাতেমা থেকে। রসুলুল্লাহর বংশ ফাতেমা থেকে, হাসান হোসেন থেকে সারা পৃথিবীতে। এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে ফাতেমা তো মেয়ে ছেলে, মেয়ে ছেলে থেকে আবার বংশ হয়, রসুলের তো কোনো বেটা ছেলে ছিল না। ওরা জানে না পৃথিবীতে দুটো মেয়ে ছেলে থেকে বংশ সাবেত হয়েছে। একটা হলো ফাতেমা থেকে, আর একটা মারিয়াম থেকে। যদি বলে হয় ঈসা নবীর বাপের নাম বলো তো, ঈসা নবীর বাপ কে? নেই। তাহলে মা থেকে এসেছে। তাহলে ঈসা নবীর বংশটা কোথা থেকে আসবে? মা থেকে। এই পৃথিবীর ইতিহাসে দুটো মাত্র মেয়েদের থেকে বংশ সাবেত। মূর্খরা চেঁচায়। এবং সৈয়দ এই শব্দটার ডিকশনারি মানে যদি আমরা দেখি, যে কোনো ডিকশনারি আপনারা দেখবেন দুটো মানে করেছে। একটা হলো সরদার সৈয়দ মানে, আর একটা লিখেছে কি সালালাতুন নবী আওলাদে ফাতেমা। সব বড় বড় বুলাগারা, সব বড় বড় সব সাহিত্যিকরা, যারা বড় বড় ডিকশনারি লিখেছেন, তারা সবই সব মানে লিখে গেছে। খায়ের, আমি গুনাহগার এসে গেছি, কিছু কথা আপনাদের খিদমত হচ্ছে। তারপরে পরে আমার ভাইপো পীরজাদা মুশফিকিন সিদ্দিকী, আমারই ছাত্র, আল্লাহ তাআলা আসবেন, তিনি আবার কিছু ওয়াজ করে দোয়া করবেন। পুরপুরা যত জেনারেশন, এই বয়সে যত জেনারেশন, সব আল্লাহ তাআলা আমার ছাত্র, সব দাদা প্রিয় মাদ্রাসায় পড়েছে। আল্লাহ তাআলা তারা সিলসিলার খিদমত করছেন সব। প্রশ্ন হলো, এই যে মাহফিল আজকে আপনারা করেছেন, এই যে এত টাকা পয়সা খরচা করে, এত মেহনত করে, এত চিন্তা নিয়ে, এই যে এত ব্যস্ততার ভিতরে কেন? উদ্দেশ্য তো দুটো। একটা হলো কিছু সওয়াব পাবে জেন্দা এবং মুর্দারা, আর 2 নম্বর হলো আমরা আমাদের ভুলটাকে সংশোধন করে আমরা একটু হেদায়েতের রাস্তা পাবো। দুটো। আর কি, আর কি থাকতে পারে? একটা হলো জেন্দারা কিছু নেকি পাবো আমরা, যারা আমাদের কবরে চলে গেছেন তারা কিছু নেকি পাবে। আর 2 নম্বর হলো আমরা আমাদের জঘন্য কিছু চরিত্রের ট্রিটমেন্টটা করিয়ে নেব। এখানে বসে আমরা শুধরে নেব। এটা কোরআন হাদিসের মাহফিল, এখানে দুনিয়ার কোনো কথা হবে না। যদি কোনো আলেম কোনো দুনিয়ার আজে বাজে কথা বলে, লড়া ধরে নামিয়ে দেবেন। এখানে হাদিস আর কোরআন শোনার জন্যে, সারা শরীয়ত শোনার জন্যে, ইজমা কিয়াস শোনার জন্যে, এবং বাঁচার জন্যে, সমাজ কি করে বাঁচবে সেই জন্য আমরা ইন্তজাম করেছি। কেননা কিছু আলেম ওলামা আছে দেখবেন উঠি ঝগড়া শুরু করে দিয়েছে, এর সঙ্গে তার সঙ্গে ওর, ওর সঙ্গে তার, এই সব গোস্তা গোস্তি, এইসব ঠেলা ঠেলি, এটা সেটা, এমনকি মুখ খারাপ পর্যন্ত করছে মাইকে। আস্তাগফিরুল্লাহ। ছিল আমাদের মুরব্বী হুজুর কেবলাদের মধ্যে ছিল 5 হুজুর কেবলাদের জীবনে দেখেছেন, তাদের ওয়াজ শুনেছেন? বসিরহাট হুজুরের ওয়াজ শুনেছেন? শোনেননি। এখন যা বেরিয়েছে বলার মতো নয়।
সমাজ হেদায়েত হওয়ার কথা, সমাজ আরো বিগড়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? ঠিক না ভুল? দেখুন উঠে, এই যে বাংলাদেশের বক্তাগুলো খালি খুলে দেখবেন মারামারি করছে। আমার দেশেও যেমন হচ্ছে ওখানেও হচ্ছে। আর সব থেকে বড় আশ্চর্য হচ্ছে কোনো এলেম নেই। এমন কিছু আলেম উঠেছে ভাই, কিছু এলেম নেই। কলা আছে, বাহাদুরি আছে, ডায়লগ আছে, গজল আছে, এই আছে তাই আছে, না মানে তার ভাবভঙ্গি আছে, তাতেই সমাজ বলছে ঠিক আছে ওইটা নিয়ে আয়, ওই বক্তাটা নিয়ে আয়। ইউটিউব দেখে ওটাকে নিয়ে আয়। ইউটিউবের বক্তা কিচ্ছু কোরআন জানে না, কোরআনের একটা এবারত পড়তে পারবে না, কোরআনের একটা মানে করতে পারবে না, হাদিস এক লাইন এবারত পড়তে পারবে না। এই জন্য আমি বলেছিলাম এই স্টেজে বসে ওয়াজ করার যোগ্যতা সবার জন্য নয়, সবার জন্য ওয়াজ করা জায়েজ নয়। একমাত্র ওয়াজ করা তাদের জন্য হালাল যারা মিশকাত শরীফ পড়তে পারে, পড়াতে পারে। তাফসীরে জালালাইন নিজে পড়তে পারে, অপরকে পড়াতে পারে। সারে বেকায়া ফেকার কিতাব নিজে পড়তে পারে, অপরকে পড়াতে পারে। নুহু সারাফ গ্রামারের বই আরবি নিজে পড়তে পারে, অপরকে পড়াতে পারে। তারা তো সমাজের মানুষকে হেদায়েতের পথ দেখাবে। সমাজ তো হেদায়েতের জন্য এসে বসে আছে আমাদের মুখের দিকে চেয়ে। জি না, ওটি শুরু হয়ে গেল এই মোনাফেক অমক তমক, আরে গালাগালি কি না হচ্ছে সব। বাপরে বাপ, মাঝে মাঝে আমার মনে হয় ভাই এ ওয়াজ বন্ধ করে দেবো, আমি আর ওয়াজ জলসায় আর বেরোবো না, চুপ হয়ে যায়। আবার কেতমানে ইলমের একটা খুব শাস্তি আছে, হাদিস পাক এসেছে, কেউ যদি তার জানা জ্ঞান এলেম সমাজকে না বলে, লুকিয়ে রাখে, তার জন্য তার আবার শাস্তি আছে। এই ভয়টাও হচ্ছে। তাই আজ আমরা বাঁচার জন্য এসেছি। মনে রাখবেন এটা একটা মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা চলছে, ইউনিভার্সিটি চলছে ইসলামের। পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচই এই একটা জায়গাই আছে যেখানে বসলে সমাজ পরিবর্তন হবে। দ্বিতীয় জায়গা জানা থাকলে বলবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচই একটাই জায়গা, কেন এটা হলো কোরআন হাদিসের আলোচনার জায়গা। এটা একটা মাদ্রাসা, এটাও মাদ্রাসা। এটা বুড়োদের, মেজ হুজুর কেবলা বলতে এটা বুড়োদের মাদ্রাসা। বাঁচার জন্যে একটা রিক্সাওয়ালাও 100 টাকা দিয়েছে, ভ্যানওয়ালাও 100 টাকা দিয়েছেন, জন খেটে খাই সেও 100 টাকা দিয়েছেন, ফেরি করে বেড়াই সেও 50 টাকা দিয়েছেন। এইভাবে টাকা পয়সা সবাই দিয়ে আপনার একটা বাঁচার মাহফিল করেছেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করতেন একা। মক্কার জীবনে 13 বছর, মদিনার জীবনে 10 বছর। মক্কার জীবনে রাসূলুল্লাহ 3 বছর গোপনে গোপনে ওয়াজ করলেন, 10 বছর প্রকাশ্যে ওয়াজ করলেন। এই মক্কার জীবনে 13 বছর, মদিনার জীবনে 10 বছর ওয়াজ করলেন, যুদ্ধ করলেন। বাবাজি এই মাত্র 23 বছরের ব্যবধানে সারা পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় দিন পৌঁছে দিয়েছে, কোরআন পৌঁছে দিয়েছে, ইসলাম পৌঁছে গেছে, শরীয়ত পৌঁছে গেছে। আল্লাহর দিন দরওয়াজায় দরওয়াজায় পৌঁছে গিয়েছে মাত্র 23 বছরের ব্যবধানে। আমার নবী একা আওয়াজ করছেন, সাহাবীর আওয়াজ শুনছেন, মাত্র 23 বছর। কত বছর ওয়াজ শুনেছে? সাড়া দেন 23 বছর। তাও সব সাহাবী 23 বছর শোনেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 23 বছর প্রথম ঈমান এনেছেন। আর যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 1 বছর আগে ঈমান এনেছেন, 1 বছর। এইভাবে 23, 22, 20, 18, 17, 15 বছর ওয়াজ শুনেছেন। এই ওয়াজ শুনে
শত শত সাহাবায়ে কেরাম সব জান্নাতি হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছে। আর আমরা ওয়াজ শুনছি কত বছর? পৃথিবীর জমিনে ওয়াজ হচ্ছে ১৫০০ বছর। আল্লাহর নবী প্রথম ওয়াজ করলেন, সেই ওয়াজ আজও চলছেন, কিয়ামত পর্যন্ত চলবে। বর্তমানে ১৫০০ বছর পৃথিবীর জমিনে ওয়াজ চলছে। নামাজের ওয়াজ যদি ধরি, নামাজের ওয়াজ ১৫০০ বছর চলছে, এখনো বেনামাজি বাহাল তবিয়তে। ঠিক বলছি না ভুল বলছি? এই সাড়া দেবেন না কেন? বেনামাজি আছে না নেই? ক বছর ওয়াজ শুনছেন উনি জানেন? উনি ওয়াজ শুনছেন ৫০ বছর, ৬০ বছর। কতজনের জানেন? ২৫০০ আলেমের ওয়াজ শুনেছে। এই ৬০ বছরের হিসাব আছে। ইনি ৬০ বছরে ২৫০০ থেকে ৩০০০০ আলেমের ওয়াজ শুনেছেন। এই অঙ্ক আছে। একটা জলসায় কজন বক্তা আসে, বছর মাসে কটা জলসা হয়, বছরে কটা জলসা হয়, উনি কটা জলসায় বসেন, এর একটা ক্যালকুলেশন করে দেখা গেছে ৬০ বছরের মুরব্বীটা ৩০০০০ আলেমের ওয়াজ শুনেছেন। আমি ছেড়েই দিলাম, ১০ করে ২০ বাদ দিলাম, ১০,০০০ আলেমের ওয়াজটা কম নয়। তাহলে আপনি ১০,০০০ আলেমের ওয়াজ শোনার পরও এখনো আপনাকে নামাজ পড়ানো গেল না। এই আমার ওয়াজ শুনলে ভালো লাগবে না কিন্তু। কি অসুবিধা হচ্ছে নাকি? বেনামাজি বলবে চ উঠে পড়, খামাখাই কোথা থেকে কোন হুজুর নিয়ে এসে। উঠে যান, যান, কোনো অসুবিধে নেই, কিন্তু বাঁচার কথা বলছি। আপনিও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি। এ ওয়াজ আপনাকে শুনতেই হবে, রসুলুল্লাহর ওয়াজ। এটা আমার নয়, আমার ১৪ পুরুষের নয়। এ আমার আল্লাহর কথা। এখনো পর্যন্ত নামাজটা পড়ানো গেল না, মিথ্যে কথা ছাড়ানো গেল না, এখনো পর্যন্ত সুদ ছাড়ানো গেল না, মদ ছাড়ানো গেল না। মদের ওয়াজ তো ১৫০০ বছর ধরে হচ্ছে। কি বলছেন আপনারা? আর কতদিন হবে বলুন? জুয়া খেলা চলছে, জুয়ার ওয়াজ হয়েছে ১৫০০ বছর। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুজুম মিন আমালিশ শায়াতিন। ইন্নামাল খামরু মদ হারাম, ওয়াল মাইসিরু জুয়া খেলা হারাম, ওয়াল আনসাবু ভূত পূজা হারাম, ওয়াল আজলামু লটারি খেলা হারাম। সমাজ লটারি খেলছে না খেলে নে? ১০ টাকা না ৬ টাকায় কত গো? টিকিট কাটছেন? আবার টিকিট নিয়ে বসে আছে মুসলমানের বাচ্চা। ইসলাম আর রেখেছে না, এরাই তো ইসলাম শেষ করে ফেললে, দিনকে শহীদ করে দিলে। আমেরিকা, রাশিয়া, চীন, জাপানের বিরুদ্ধে আমরা বলি, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিনদের বিরুদ্ধে আমরা বলি, আরে বেটা ওরা রসুলের জামানায় ছিল, আজও আছে, আগামীতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আপনার দিনকে কতটা ভালোবেসেছেন হিসাব করে বলুন। আপনার ইসলাম, আপনার শরীয়তকে কতটা গুরুত্ব দিয়েছেন হিসাব করুন। আপনি তো আপনার দিনকে আপনার ঘরে জায়গা দেননি, আপনি ইহুদিদের দিনকে জায়গা দিয়েছেন, ইহুদিদের কালচারকে, খ্রিস্টানদের কালচারকে, পশ্চিমী দেশের কালচারকে আপনার ঘরে জায়গা দিয়ে বাহাদুরি দেখাচ্ছেন। রাসূলুল্লাহ সুন্নাত, শরীয়তের সুন্নাত, আপনি রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর তরিকা, চাল চলনকে আপনার ঘর থেকে আপনি বার করে দিয়েছেন। হিসাব করুন। আপনি আবার নিজেকে বলছেন আমি নবীকে মহব্বত করি, করেন? বলুক আমার সমাজের ছেলেরা সত্যি নবীকে মহব্বত করে? নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ হয়ে গেল। মুখটা শুকে দেখো, ভর ভর করে মদের গুন্ডে বেরোচ্ছে। আবার কি বলছে? নবী কা দামান নেই ছোড়ঙ্গা। আরে ভাই, নবীর হাত ও ধরলো কবে? হ্যাঁ, ও তো ইহুদিদের হাত ধরে আছে। यदि वजह नबी का दामन नहीं छोड़ोगे, अरे पहले तो दामन पकड़ा तब तो छोड़ने का बात।
তুমি হাতই ধরলে না নবীর, এদিকে বলছে নবী কা দামান নাকি ছোড়োঙ্গা। ভাই খারাপ লাগছে নাকি? নাকি পাল্টে দেবো? ক্যাসেট চালাবো? হাত জোড় করে বলছি, সমাজের যুবক, তোমাদের বয়সের দাম আছে, তোমাদের ভাবনার দাম আছে, তোমাদের সময়ের দাম আছে, তোমাদের জওয়ানের মূল্য আছে, তোমাদের অর্থের মূল্য আছে। হে যুবক, তোমরা রসুলুল্লাহর সৈনিক, তোমরা ইসলামের সৈনিক, তোমরা কোরআনের সৈনিক, তোমরা দ্বীনের সৈনিক। হে যুবক, তোমাদের রক্তে ইহুদির গন্ধ নেই, নাসারাদের গন্ধ নেই, খ্রিস্টানের গন্ধ নেই, মজুসির গন্ধ নেই, কাফেরের গন্ধ নেই। হে যুবক, তোমাদের রক্তে ইসলামের খুশবু আছে, ঈমানের খুশবু আছে, কলমার খুশবু আছে, মুসলমানের খুশবু আছে। তোমরা রক্তে রাগা নওজোয়ান যুবক, আমার রাসূলুল্লাহর সৈনিক। তোমাদের দ্বারাই দ্বীন জিন্দা হবে, কুসংস্কারের মূলচ্ছেদ হবে, তোমাদের দ্বারাই দ্বীন বলবলা হবে। আবার এটাও বলে গেলাম, যদি দ্বীনের ক্ষতি হয় তো তোমাদের দ্বারাতেই হবে। হাতে ধরে বলছি, আর কতদিন ওয়াজ শুনবেন? সব দুনিয়া থেকে চলে যাচ্ছে আমাদের মুরব্বীরা, তারাও তো বাংলাতেই ওয়াজি করে গেছিলেন। বলুন, আল্লামা হুজুর চলে গেলেন, ফুরফুরা দরবার শরীফের সব সিনিয়র হুজুর আস্তে আস্তে চলে গেছেন। বলুন, তারাও তো বাংলা আসামে ঘুরেছেন, সারা বাংলা আসাম তারাও তো ঘুরেছেন। বলুন, আমার ভাইদের, আমার যুবকদের, আমার নওজওয়ানদের বলে গেলাম, মনে রেখো তোমাদের জন্য রাসূলুল্লাহর একটা সোনার খবর আছে। হে যুবক, আল্লাহ নবী বলে গেলেন, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। পৃথিবী জমিনে যুবকগুলো যারা কিনা তাদের জওয়ানিটাকে আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, শরীয়তের পরে আস্তে আস্তে শেষ করে দিয়েছে, আল্লাহ পাক এত খুশি হয়ে যান, তাদের জন্য ওয়াদা করলেন কিয়ামতের ময়দানে যেদিন সূরজটা মাথার উপরে নেমে আসবে, কোনো ছায়া থাকবে না, লা যাল্লা ইল্লা যাল্লাহু। ওই দিন আল্লাহ ওই যুবকগুলোকে ওই আরশে মুআল্লার রহমতের ঠান্ডা জায়গা নসিব করে দেবে। একটু জোরে সোরে হবে না? সবাই মিলে হবে না? যুবক, তোমাদের জন্য রাসূলুল্লাহর খোঁজখবরি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 দল ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে মুআল্লার নিচে জায়গা দেবেন। বুখারী riwayat 7 রকম, তার মধ্যে একটা বললাম, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। মুসলিম শরীফের হাদিস। ক্লাস করছিলাম কয়েকদিন আগে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বলছেন, জানো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সরাসরি প্রশ্ন করবেন। আল্লাহ তার বান্দাকে সরাসরি প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, নামাজ পড়েছিলিস? কি জবাব দেবেন? 2 নম্বর প্রশ্ন, তুমি 70 বছর পৃথিবী জমিনে ছিলে, জমিনটা আমার, আসমান আমার, হাওয়া পানি সব আমার, রাত দিন আমার, সব ভোগ করেছো 70 বছর। এই বছরটাই 70টা বছর কোথায় কোথায় কাটিয়েছিলে হিসাব দাও। 3 নম্বর, এই 70 বছর ধরে তোমরা রোজগার করেছো, টাকা পয়সা উপায় করেছিলে, কোন পথে উপায় করেছো হিসাব দাও। সেই 70 বছরের যে উপায় করেছিলে, এই টাকাটা খরচা করেছিলে কোন পথে, সেই হিসাবটাও দাও। শুনছেন ইমানদার? কোন কাফেরকে জিজ্ঞেস করবে না, ওদের ঈমান নেই,
ওদের জিজ্ঞেস করার কোনো জায়গা নেই। আচ্ছা বলুন তো, আবু জেহেলকে জিজ্ঞেস করবে, ফেরাউনকে জিজ্ঞেস করবে নামাজ পড়েছিলিস, জিজ্ঞেস করবে? কথা বলা না কেন? ফেরাউনকে জিজ্ঞেস করবে এই নামাজ পড়েছিলিস, জিজ্ঞেস করবে? কথা বলে না। ওকে কেন জিজ্ঞেস? ও তো না, ও তো ইমানের মধ্যে নেই, ও তো নিজেকে খোদা দাবি করেছে। কোন কাফেরকে কেন প্রশ্ন করবে? প্রশ্ন আমাদের হবে। আমরা আল্লাহ মেনেছি, নবী মেনেছি, রসুল মেনেছি, কোরআন মেনেছি, আমরা তকদির মেনেছি, কিয়ামত মেনেছি, হাসান নাসের মেনেছি, জান্নাত জাহান্নাম মেনেছি, আমরা ইমানদার হয়েছি, আমরা মোমেন হয়েছি। এই জন্য প্রশ্ন আমাদের হবে, আমাদের। তোমরা মেনে কেন আমাকে অমান্য করেছো, আমার হুকুমকে ভাইলেট করেছো? ওরা মানেনি, ওদের কোনো প্রশ্ন নেই, ওরা ফি নারে জাহান্নামা খালিদিন, ওরা জাহান্নামায় চলে যাবে খালিদিন আবাদা, চিরতরে জাহান্নামায় যাবে, আর বেরোবে না। ওদের মওত হবে না জাহান্নামের ভিতরে, কোন জাহান্নামীর মওত হবে না। আর যেসব ইমানদার জাহান্নামায় ঢুকবে, এদের খলুদে নার হবে, দখুলে নার নার, খলুদে নার। এদেরকে আল্লাহ পাক আবার বার করবেন, বার করে আবার দয়ার জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দয়া, এটা আমাদের আল্লাহর দয়া। আর কাফের মুশরিক বেঈমানরা, এদের আর কোন জান্নাতের খুশবু পর্যন্ত নসিব হবে না। আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দেবেন, তিনি ওয়াদা করেছেন জান্নাত আমাদের জন্য। জোরে বলুন কাদের জন্য? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে জানালেন ওয়াবাশশিরিল মুমিনিন, ও নবী আপনি আপনার ঈমানদার মুমিন উম্মাত উম্মতিদেরকে আমার দয়ার জান্নাতের খুশখবরি শুনিয়ে দিন। আল্লাহু আকবার। আমাদের কপাল, আমাদের নসিব, আমরা জান্নাতি। পৃথিবীর কোন জাত জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব। বাকিরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী বাকিদেরকে আমার জাহান্নামের কঠিন দর্দনাক আযাবের খুশখবরি শুনিয়ে দিন। ওদের কঠিন জাহান্নামের খুশখবরি দিয়েছেন, আর আমাদের জান্নাতের খুশখবরি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমরা বীর, হে ইমানদার, আমরা বীর, আমরা বীর ধর্মের বীর মুসলমান। আমাদের আল্লাহ আছে, নবী আছেন, রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে, হালাল আছে, হারাম আছে, আমাদের সংবিধান আছে। আমাদের জীবনটা এলোপাতাড়ি খামখেয়ালি নয়, আমরা সিরাতাল মুস্তাকিম উপরে চলনেওয়ালা ইমানদার, আমরা শৃঙ্খল, পৃথিবী বিশৃঙ্খল, আমরা বীর। আমাদের জন্যই জান্নাত, আমরাই হব জান্নাতি। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন একটা, এত বড় খুশখবরি দেওয়ার পর কিন্তু প্রশ্ন, জান্নাতে যাবে ইমানদাররাই। ইমানদারদের দুটো ভাগ, একটা হলো ফার্স্ট ক্লাস টপ র্যাঙ্কের ইমানদার, টপ র্যাঙ্কের ফার্স্ট ক্লাস, এরা সরাসরি জান্নাতে চলে যাবে। এরা কারা? এদের ঈমানও যেমন ছিল, আমলও তেমন ছিল। বাহ, এদের ঈমানও মজবুত, আমলও মজবুত। এদের ঈমানের নূর ছিল, জ্যোতি ছিল, হালাওয়াত ছিল, মিঠাস ছিল, আমলেরও মজবুতি ছিল। এরা টপ র্যাঙ্কের ফার্স্ট ক্লাস ঈমানান কামেলা, এরা সরাসরি জান্নাতে যাবে। আর একটা ঈমানদার আছে একটু থার্ড ক্লাস, এরা কারা? এদের ঈমান আছে, আমল নেই। কি বুঝাতে পারছি? অর্থাৎ একজন ঈমানদার মদ খায়, মদ খায় কিন্তু তার ঈমান যায় না, এটা আল্লাহর দয়া। মদ খাওয়ার পরও, সুদ খাওয়ার পরও, ঘুষ খাওয়ার পরও, জিনা করার পরও, চুরি করার পরও আল্লাহ পাক তার ঈমানের ওয়াদা করেছেন, ওর ঈমান আছে, ওকে কাফের বলছে না। সুবহানাল্লাহ বলুন।
একজন বেনামাজিকেও আল্লাহ পাক কাফের বলছেন না, তার ঈমান আছে, তবে ঈমানটা তার দুর্বল। আমি কি বুঝাতে পারছি? ঈমানটা তার খুব কমজোর, ঈমানটা টিম টিম করছে, তলানিতে চলে গেছে, যে কোনো মুহূর্তে ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। কাদের বলুন তো, কাদের ঈমানটা নষ্ট হতে পারে? দুর্বল ঈমান যাদের, যাদের আমল নেই। আমল নেই বলি দুর্বল ঈমান। আমল নেই, ঈমান আছে, আমল নেই। এই যারা নামাজ পড়ে না, এদের ঈমান আছে, আমল নেই, ঈমান দুর্বল। এদের শানে হাদিস এসছে, ইউমশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমশি কাফিরা। আল্লাহর নবী বললেন, একটা সময় এমন আসবে আমার কিছু উম্মতিদের ভিতরে সকালবেলা তাদের যদি বা ঈমান থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা যদি বা ঈমান থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। বাবাজি কি করে হয় এটা? সকালবেলা ঈমান রয়েছে, সন্ধ্যেবেলা কাফের হয়ে গেল। মনে রাখবেন, ওই সমস্ত দুর্বল ঈমানদারদের জন্য ওদের ঈমানটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা কথাই কথাই বলে ফেললো, আরে মদ হারাম আমি জানি। মাতাল বলছে মদ হারাম আমি জানি, তবে ওসব আমি মানি না। ঈমান থাকবে? আরে মদ হারাম না মানলে কোরআন মানা হলো না, হাদিস মানা হয়নি। কেউ যদি কোরআন না মানে ঈমান থাকবে? আবার জোরে বলুন। ব্যাস, মদ খেলে ঈমান যায় না। মদ হারাম না মানলে ঈমান যায়, সুদ খেলে ঈমান যায় না। কবিরা গুনাহ হয়, মায়ের সঙ্গে জিনার গুনাহ। অনেকগুলো গুনার কথা আছে, একটা বললুম। আল্লাহকে তীর নির্ধারণ করা, রসুলকে তীর নির্দেশ করা, যে গুনাহ, এই সুদ করে সেই গুনাহ, এটা টপ র্যাঙ্কের গুনাহ। আল্লাহকে তীর নিক্ষেপ করছেন আপনি, রসুলের দিকে তীর নিক্ষেপ করছেন, নাউজুবিল্লাহ, যে গুনাহ, সুদ করে সেই গুনাহ। আর সব থেকে নিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। কিন্তু ঈমান আছে, ঈমান, আল্লাহ পাকের এত দয়া, আল্লাহ কিন্তু কাফের বলছেন না। কিন্তু যদি ও বেটা বলে ওই সুদ হারাম ফারাম আমি মানি না, ওসব সেকেলের গল্প, আদম আলাইহিস সালামের জামানার গল্প, ওই সব পুরনো বস্তা পচা গল্প, এখন সব আমি মানি না, কাফের হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি ভাই? কথা কি বুঝছেন? এরকম বলবো নাকি না ভতুরে গল্প শুরু করব? গরম তো নিয়ে তেতো হাঁক হচ্ছে, ওষুধ খাচ্ছি যেটা মনে হচ্ছে। আর বলবো, একবার এসে আর বলে লাভ নেই, আর আসবো কি না আসবো। আমরা আধ ঘন্টা 15 মিনিটের মেহমান হই, এসে একটু বসাই, বসের চা পানি বিস্কুট একটু নাস্তা, ওই 20 মিনিট কি আধ ঘন্টা স্টেজে উঠলো, স্টেজ থেকে নামলো, ঘর চলে গেল। তো কতক্ষণের মেহমান হলো? আধ ঘন্টার মেহমান, এর বেশি হয় না। অনেক জায়গায় খাওয়াও কপালে হয় না। এই যেমন আজকে শুধু বললাম, আর নেবে খাওয়া হবে না, কি আবার দৌড়বো, ওই দোগাছিয়ায় জলসা আছে, তার আবার হ্যালো হ্যালো করলো বলে কথা। তাহলে আমার ভাই, সোনার মানিক যুবক জওয়ানেরা, তাই বলে যাচ্ছি, একটা ফার্স্ট ক্লাস ইমানদার সরাসরি জান্নাতে যাবে। থার্ড ক্লাস ইমানদার যারা, এদেরকে আল্লাহ জান্নাত দেবেন। বেনামাজি তুমিও জান্নাত পাবে, বেরোজগার তুমিও জান্নাত পাবে, মদখোর মাতালও জান্নাত পাবে। কিন্তু মনে রেখো, তোমাদের ঈমান থাকার কারণে আল্লাহ জান্নাত দেবেন, কিন্তু কিছুদিন জেল খাটার পর। তফাৎ হয়ে গেল। কিছুদিন জেল খাটার পর, এটা কতদিন জানা নেই, হাজার 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 বছর হতে পারে, জাহান্নামের ভিতরে রাখবেন।
জেল খেটে চেহারাটা কালো কয়লা হয়ে যাবে, কোন জাহান্নামীর মরণ হবে না, আগুন খেয়ে ফেলে অবস্থা আবার তরতাজা হয়ে যাবে, আবার আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে। এটা আমার আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর হুকুম। কোন জাহান্নামীর মৃত্যু হবে না, কোন জান্নাতীরও মৃত্যু হবে না, কোন জান্নাতীরও মৃত্যু হবে না। আল্লাহ পাক মওতটাকে জান্নাতের সামনে আনবেন, এনে বলে, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, দেখো আমি এবার সব হয়ে গেছে, হিসাব নিকাশ, জাহান্নামীরা জাহান্নামায়, জান্নাতীরা জান্নাতে, এই যে আমি মওতকে কতল করে দিলাম, আর মওত বলে কিছুই রইল না। ও জান্নাতি বান্দা বান্দি, তোমাদের আর মরণ হবে না। কতদিন ও দিন ফিন কিছু হিসাব নেই, ও অঙ্কের বাইরে চলে গেল। এখন তবু তো জানি যে একটা শেষ আছে, পৃথিবী শেষ হবে, 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 তা হবে, একটা সময় হবে, কিন্তু ওখানে আর কিছু নেই। আপনি জান্নাতে চলে গেলেন, ব্যাস। কতদিন আর দিন ফিন কিছু নেই। জাহান্নামীদের দরওয়াজার সামনে নিয়ে আসা হবে, মওতটাকে কতল করে বলা হবে, ও জাহান্নামীরা, মৃত্যুকে আমি কতল করে দিলাম, এই মরণ বলে আর কিছু থাকলো না, তোমাদের আর মরণ হবে না। এই কিছু ইমানদার, ওই আমার নবীর কিছু উম্মাত ইমানদার, জাহান্নামার জেল খেটে কালো কয়লা কাঠ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, না আর নয়, ওদের জাহান্নামা থেকে তোল, ওরা আমার উপরে ঈমান এনেছে, আমার নবীর উপরে, কোরআনের উপরে, আমার উপরে ঈমান এনেছে, ওরা আমাকে ভালোবাসতো, আমার নবীকে মহাব্বত করত, আমার কোরআনকে মহাব্বত করত, আর ওদের জাহান্নামার আগুনে পোড়াতে পারবো না। জাহান্নামা থেকে তোলা হবে, চেহারাটা কালো কয়লা হয়ে যাবে, ওই চেহারা আল্লাহ জান্নাতে দেবেন না। আল্লাহর এত মায়া, এত দয়া, ওই চেহারা জান্নাতের ভিতরে দিলে পরে জান্নাতীরা ঠাট্টা করবে, দেখ জাহান্নামার আসামি, জেল খাটা আসামিরা এসেছে, এই জন্যে আল্লাহ পাকের একটা রহমতি দরিয়া আছে, ওই দরিয়াতে গোসল করিয়ে নেওয়া হবে। ওই জাহান্নামীদের বলা হবে, ডুব দাও, ওই পানিতে ডুব দিয়ে যেই না উঠবে, চেহারাটা আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দেবে। ওই চেহারা হওয়ার পর আল্লাহ ফেরেশতাদের বলবেন, যাও এদেরকে আমার দয়ার জান্নাতে নিয়ে যাও। জান্নাতে সবাই যাব, বলুন ইনশাআল্লাহ। প্রশ্ন হলো সরাসরি না জেল খেটে, এইটা প্রশ্ন। আমার জ্ঞানী ভাইয়েরা, শিক্ষিত ছেলেরা, আমার স্কুল কলেজ ভার্সিটি যুবক ছাত্ররা, ইসলামকে বোঝার চেষ্টা করো, ইসলামকে বোঝার চেষ্টা করো, গভীরে এসো, আত্মসমীক্ষা করো। জান্নাত সবাই যাব ইনশাআল্লাহ। ঈমান নিয়ে মরলে, ঈমান আমাদের আছে, ঈমানটুকু নিয়ে মরলে আল্লাহর ওয়াদা, আমি তোমাদের জান্নাত দেবই দেব। কিন্তু সমস্যা থেকে গেল যেটা, যার জন্যই এই মাহফিল, যে সরাসরি না জেল খেটে, কোনটা চান? কোনটা চান গো? এই তো মাশাআল্লাহ, কথা বলে ঘাবড়ে গেল নাকি? এরা কি জান্নাতে যেতে চাইছে না নাকি? হ্যাঁ, সরাসরি না জেল খেটে? হ্যাঁ, আমরা সবাই ইনশাল্লাহ সরাসরি যাব। বাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে এই সরাসরি যেতে গেলে আমি অন্তত একটা খালি আমল দিয়ে যাচ্ছি, হবে? সেটা হলো এই, রাসূলুল্লাহর সুন্নাত উপরে জীবন যতটা পারো ততটা তৈরি করো, হালাল কাজ যতটা হয় ততটা হোক। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, কে
পরে করো, আমি জলসা করছি, পরে এই কালকে ফোন করবে। একটা আমল, এসো, বেশি কাজ করা যাবে না। ভালো কাজ যতটা হয় ততটা হোক, আস্তে আস্তে হোক, সময় মতো হোক, ধীরে ধীরে হোক, চলতে থাকুক। আমার কথা বুঝতে পারছেন? নামাজ আস্তে আস্তে শুরু করেন, রোজা ধীরে ধীরে চলুক, নবী পাকের আদর্শ সুন্নাত তরিকা আস্তে আস্তে হোক, যতটা হয় হোক। সব না হয় না হোক, কিন্তু হারামটা সম্পূর্ণ বন্ধ হোক। ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, বেদিনদের পাইরাবি, ইহুদিদের এতাত, ওই জাহান্নামীদের এতাত, ইমানদার সম্পূর্ণ কবর দাও। ওরা জাহান্নামী, ওদের পাইরাবি হবে না, ওদের এতাত করব না, ওদের অনুকরণ হবে না। এই একটাই কথা বলে গেলাম, আমার রাসূলুল্লাহর এতাত হবে, সাহাবাদের হবে, বুজুর্গানে দ্বীনদের হবে, আলেমে দ্বীনদের হবে, আল্লাহওয়ালাদের হবে, জান্নাতীদের পাইরাবি হবে। জান্নাতীদের সঙ্গে আমরা জান্নাতে যাব। যতটা পারো ততটাই করো, অল্প হয় অল্প হোক, কিন্তু জাহান্নামীদের পাইরাবি এতাতকে সম্পূর্ণ কবর দাও। একটা দেখান তো, আজকে ওদের ঘরেতে আমার রাসূলুল্লাহর একটা আদর্শ ওরা জায়গা দিয়েছে, ওদের ঘরে খুঁজে পাবেন? ওই ইহুদি নাস্তিক খ্রিস্টানদের ঘরে দেখান আমার নবী পাকের একটা সুন্নাত, নবী পাকের একটা আদর্শ, রীতি নীতি চাল চলন একটা দেখান, পারবেন না। আর আমাদের ঘরে ওই পশ্চিমী দেশের ইহুদিদের আচার আচরণ, কালচার, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, টোটাল লাইফ স্টাইল এসে আজ আমাদের ঘরে জায়গা পেয়েছে। টোটাল পানি দাঁড়িয়ে ছাড়া পানি পান করে না সমাজের কিছু ছেলে মেয়ে, দাঁড়িয়ে ছাড়া পান করে না। লজ্জা এদের। এরকম মুসলমানের মরে যাওয়া ভালো। ইসলামের কলঙ্কেরা যারা রাসূলুল্লাহর কথা মানে না, শরীয়তের কথা মানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা হারাম। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ ভুলেও পান করে ফেলো, গলায় আঙ্গুল দিয়ে বমি করে দিও। এরপরেও সেদিন হাদিস দেখছিলাম, সাহাবীদের মানা করছেন খেজুরের, ভালো করে শোনেন, খেজুরের পাত্র তৈরি করা, খেজুর গাছের পাত্র তৈরি করে তাতে কি করতেন মদিনার লোকেরা, মক্কার লোকেরা? ওই খেজুর দিয়ে, খেজুরে পানি দিয়ে এরকম ভিজিয়ে রাখতো, আস্তে আস্তে গেজে ফুলে উঠে বেশ নেশাগ্রস্ত পানি হতো, মানে মদ টাইপের হতো, ওইটা ওরা খেত। আল্লাহ নবী জিনে বললেন, যারা পানি পান করবে, দুব্বা নাকির এইগুলোতে পানি খাওয়া যাবে না। যেসব কলসিগুলো আলকাতরা লাগানো, সবুজ রং লাগানো, যেগুলো ওই খেজুরের গাছের ওই গোড়া দিয়ে গোল করে কেটে কেটে পেয়ালা মতো তৈরি করে, এতে খাওয়া যাবে না। তো হুজুর আমরা কিসে পানি খাবো? হুজুর বললেন, চামড়ার ব্যাগে পানি খাবে, চামড়ার ব্যাগে করে পানি রাখবে, যাতে মুখটা কষে বাঁধা যায়। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই চামড়া তো আমরা ঘরে রাখতে পারবো না, প্রচন্ড ইঁদুর আছে, ওসব চামড়া খেয়ে ফেলবে। শুনছেন তো? সাহাবীদের প্রশ্নও দেখেন, হুজুর আমরা কি করে ওতে আমরা চামড়ায় পানিটা রেখে খাবো? চামড়া মানে বুঝতে হবে যে সেই মস্ক করে দেখেছেন না, পানি বাজারে সব বড় বড় শহরে, খাজা সাহেবের দরবারে, আরবের সাথে দেখবেন মস্ক করে পানি বয়। শুনছেন তো নাকি? ওই কথা হুজুর বলছেন। তখন সাহাবীরা বলছে, হুজুর এ চামড়ার কলসি, চামড়ার পানির পাত্র তো আমাদের ঘরে বাজারে সব যা ইঁদুরে খেয়ে ফেলবে, আমাদের ঘরে রাখতে দেবে না। হুজুর বলছেন, যদিও ইঁদুরে খায়, ফের বলছেন তিনবার, যদিও ইঁদুর খায়, তথাপিও ওতেই তোমাদের পানি পান করতে হবে। ওই কলসিতে, ওই পাত্রে পানি পান করা যাবে না। শুনছেন? হতচ্ছাড়া মুসলমান, ইহুদিদের কালচারকে পছন্দ করেছো। আল্লাহ নবী বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ করে চলবে, তাদের সঙ্গে তাদের হাসর হবে। আল্লাহ না করুক আমার ইমানদার ঘরের ছেলেটা কেন জাহান্নামীদের সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে? সে তো জান্নাতীদের সঙ্গে উঠবে। হাতে ধরে বলে গেলুম, কই ওরা তো আমার নবীর কথা মেনে কই বসে পান করে না, বিসমিল্লাহ বলে খায় না। ওরা তো কই পশ্চিম দিককে মুখ করে পিশাব না করে দক্ষিণ দিকে মুখ করে তো করে না।
ওরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ ছাড়া ওরা তো কই বসে পিসাব করে না, ওরা তো পিসাব করে পানি নেয় না, আমাদের তো একটাও নেয় না, আর আমরা সব ওদেরগুলো নিয়ে বসে আছি কেন? আমি কি বুঝাতে পারছি? তাহলে বলুন, আজকে যে ইহুদিরা প্যালেস্তাইনের জমিনে 30,000 ইমানদারকে শহীদ করে দিয়েছে, নির্বিচারে শহীদ। যুদ্ধ তো আলাদা জিনিস আর হত্যা আলাদা জিনিস। ওরা হত্যা করছে সাধারণ মুসলমানদেরকে, মসজিদে হসপিটালে মেরে 1,000-এর উপর মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে প্যালেস্তাইনে। সেই ইহুদিরা বলছে ওদেরকে শেষ না করে আমার যুদ্ধ থামবে না। আমার আল্লাহর অশেষ কুদরত চলছে, অবশ্যই খোদাই মাদাদ অবশ্যই চলছে, না হলে 3.5 মাসের উপর প্রায় 4 মাস ধরে ওই ছোট্ট একটা মুজাহিদিন দল অত বিশাল শক্তির সঙ্গে ট্যাকেল করে যাচ্ছে, এটা কম কথা নয়। কি কথা ঠিক বলছি তো? যে তাহলে ইসরায়েল মনে রাখবেন পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ, আমেরিকার থেকেও শক্তিশালী ইসরায়েল। আর ইসরায়েলের ইহুদি হলো ইসলামের সব থেকে বড় দুশ্মন হলো ইহুদি। খ্রিস্টানদের তুলনায় ইহুদিরা হচ্ছে সব থেকে ইসলামের বড় দুশ্মন, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা বলছে হ্যাঁ যে শেষ করে তবে আমাদের যুদ্ধ থামবে। আয় হে আমার যুবক, হে আমার নবী পাকের সৈনিক, হে আমার ঘরের মা বোনেরা, হাতে ধরে বলছে একটু ভাবো প্লিজ, একটু গভীর এসো। আর কেন ওদের অনুসরণ, ওদের অনুকরণ, ওদের কালচার কৃষ্টি? হ্যাঁ, আমাদের ছোট ছোট ছেলেগুলিকে জানেন এমন প্যান্ট পরিয়ে দিয়েছে, এমন বেল্ট পরিয়ে দিয়েছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসাব করছে। ছোট্ট বাচ্চাগুলো, কি শুনছেন তো নাকি? স্কুলে মিডিয়ামে দিয়েছে, স্কুল মিডিয়াম ওই ইয়েতে আপনার মিশনারি স্কুলে দিয়ে দিয়েছে, খ্রিস্টান স্কুলে দিয়েছে, ইংলিশ মিডিয়ামে দিয়েছে, এই সব জায়গায় দিয়ে সেখানে টাই পরিয়ে দিয়েছে, স্যুট পরিয়ে দিয়েছে, প্যান্ট পরিয়ে দিয়েছে, বেল্ট লাগিয়ে দিয়েছে। ওই বাচ্চা ছেলেটা পিসাবটা করবে কি করে? কথা বলে না কেন? এক্ষুনি বাচ্চা ছেলেটাকে টেন টানা আর তোলা শিখিয়ে দিলে। তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি নিজেও প্যান্ট পরে চেন টানছো আর তুলছো। কজন বসে? আস্তাগফিরুল্লাহ। জানেন ওয়ায়ুআযাবানি ওয়ামা ইউআযাবানি ইল্লা ফি কুল্লা কবরিন ওয়াহিদিন আহাদাহুমা লা ইস্তানজিহু মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু বিন নামিমা। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন, তানার ঘোড়াটা পিছন ছুটে এলো, একদম পড়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ নবী দেখতে পেলেন দুটো তাজা কবর আছে, ওই দুটো তাজা কবরে আযাব হচ্ছে। মনে রাখবেন, কবরের আযাব আমরা শুনতে পাই না, দেখতে পাই না। আল্লাহ যাকে খাস ভাবে শোনান দেখান তারা দেখতে শুনতে পায়। মানুষের জন্য এটা হুকুম নেই, এই জন্য আমরা শুনতে দেখতে পাই না। অবলা জীবজন্তুর পশুরা শুনতে পায়। এখন রাসূলুল্লাহ যে খচ্চরটা ছিল শুনতে পেয়েছে, লাফ মেরে পিছন দিকে চলে এসছে। আল্লাহ নবী নেমে গেলেন, জিজ্ঞেস করি দুটো কবর কাদের? বললে অমক অমক ব্যক্তির। আল্লাহ নবী বললেন দুটো কবরের আযাব হচ্ছে, আযাব হচ্ছে। আহাদাহুমা লা ইস্তানজিহু মিনাল বাউলি, একটার আযাব হচ্ছে পিশাব পায়খানা থেকে পাক হতো না, নাপাক থেকে পাকি হতো না, এই জন্য কবরের আযাব। দ্বিতীয়টা হলো বিন্নামিমা, চুগলখুরি করার জন্য কবরের আযাব হচ্ছে। এই মিয়া সাহেব, ১,৫০০ বছরের ওয়াজ এখনো হচ্ছে। আমি কি বুঝাতে পারছি? দুটো কবরের আযাব হচ্ছে, একটা পিশাব পায়খানা থেকে পবিত্র হতো না, আর একটা হলো চুগলখুরি করত। দেখেন, আপনারা জানেন মুসা নবী আলাইহিস সালামের জামানায় ওই ইহুদি যারা যারা বনি ইসরাইল, মুসা ইসলামের কওম হলো বনি ইসরাইল, ওই ইহুদি জাত, এদের জন্য আল্লাহর হুকুম হলো, এই মুসা ওদের বলে দাও। সব থেকে ডেঞ্জারাস ছিল মুসা নবী আলাইহিস সালামের উম্মত, সব থেকে ডেঞ্জারাস। যত নবী এসেছেন সমস্ত নবীদের উম্মতরা পেরেশান করেছেন তাদের নবীদেরকে, তার থেকে সব থেকে বেশি পেরেশান করেছিলেন মুসা নবীর উম্মত।
বললে মুসা ওদের হুকুম দিয়ে দাও, শরীরের কোন জায়গায় যদি না পাক লাগে ওই জায়গাটা ছুরি দিয়ে কাটতে হবে, তবে পাক হবে। কি কথা শুনছেন নাকি? ব্যাস, হুকুমটা সহজ না কড়া? এ সাড়া দেয় না কেন? ভয় খাচ্ছে। যদি আমাদের এই হুকুম থাকতো কি হতো? আল্লাহ আমার নবীর খাতিরে, আমার হাবিবের খাতিরে, আমার নবীর উম্মাত উম্মাতিদের জন্য এই হুকুমটা আল্লাহ মাফ করে দিয়েছেন। দিয়ে বললেন, নবী তোমার খাতিরে তোমার উম্মতের জন্য হুকুম হলো, না পাক লাগলে ভালো তারে ধুয়ে নেবে, যাও শরীর পাক হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর কম সব থেকে সিরিয়াস কম, যুদ্ধে নিয়ে যাচ্ছেন, যুদ্ধে মুসা ইসলাম যুদ্ধে নিয়ে যাচ্ছেন। যুদ্ধের ময়দানের কাছাকাছি যে বলছে, মুসা আমরা এই লড়াই করব না। মুসা অবাক, বলে সর্বনাশ, ময়দান সামনে, বলছি ভিতরে ঢুকবো না, আমরা জান দিতে পারবো না, অত সৈন্যের সঙ্গে আমাদের মোকাবেলা সম্ভব নয়। এক কাজ কর মুসা, তুই আর তোর খোদা দুজনে যে লড়াই করিয়ে যা, আমরা এখানে একটু বসে রইলাম। শুনছেন কে বলছে এটা? মুসা নবীর উম্মত। ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কাইদুন। ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা। হাফেজ ঠিক হচ্ছে তো না ভুল হচ্ছে? হাফেজ আছে ফাকাতিলা। হ্যাঁ, ইজহাব যাও, তুই আর তোর খোদা দুজনে যা, আমরা এখানে বসে রইল। মুসা ইসলামের এই অবস্থায় মুসা ইসলাম ঘাবড়ে গেলেন। আল্লাহ বলেন, মুসা তুমি চিন্তা করো, আমি তোমার সঙ্গে আছি। আল্লাহ এমন গজব দিলেন না, ওই উম্মত গুলো না ওইখানে বসেই রয়ে গেল, বহু বছর বসে রয়ে গেল আল্লাহর গজবে। এই হলো সেই মুসা নবীর কওম। দেখছেন তো? তাহলে আজ আমার ঘরের ছেলেরা আল্লাহর দয়ায় আমাদের জন্য হুকুমটা সহজ, পিশাবটা লেগেছে ধুয়ে নাও, বাহ কি সুন্দর পরিষ্কার, কাপড়ে লেগেছে ধুয়ে নাও, কাপড়টা পাল্টে নাও। এরপরও সমাজের ছেলেমেয়েরা শরীর পাক রাখলো না। ইহুদিদের কালচারে আমার বক্তব্যের আজকে মূল একটাই, সেটা হলো এই, ওদের অনুসরণ আমরা যাব না, ব্যাস আর কিছু নয়। ছোট ছোট ছেলেগুলোর প্যান্ট পরিয়েছে জানেন, এইখানটা ছেঁড়া হেঁটোর কাছে, আবার দিকে এইখানটা ছেঁড়া, আবার পিছনে ছেঁড়া। আমি বললাম, বেটা তুই এসব ছেঁড়া পায়জামা পরেছিস কেন? হ্যাঁ, লোক ছেঁড়া পরে না ভালো পরে, নাকি ওইখান থেকে অক্সিজেন নিচ্ছিস? হ্যাঁ, ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। ইসলামের মধ্যে পুরোপুরি চলে এসো, ইবলিস শয়তানের তাবেদারি বন্ধ করো। তাই আমার বাপ ছেলে ভাই যুবকদের বলে গেলাম, নবী পাকের কান্নার বিনিময়ে দিন, আমার সাহাবাদের রক্তের বিনিময়ে দিন, শাহাদাতের বিনিময়ে দিন। ও আমার ছেলেরা, সাহাবায়ে কেরামদের জীবন উৎসর্গের বিনিময়ে আমরা দিন পেলাম, কোরআন পেলাম, রসুল পেলাম, শরীয়ত পেলাম। ও বাবাজি, আজকে আমরা তো মায়ের পেট থেকে পড়ে ইসলামের ঘরে এলাম, দ্বীনের ঘরে এলাম, শরীয়তের ঘরে এলাম, কিন্তু মক্কার জমিন থেকে, মদিনার জমিন থেকে এই দ্বীনকে আমার রাসূলুল্লাহ সারা পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় পৌঁছাতে যে ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছে। তাদের শাহাদাতের বিনিময়ে দিন আজকে আমরা পেলাম, সেই দিনের গলায় ছুরিটা আজকে আমরাই চালিয়ে দিলাম। কত বাড়ির মামুন নামাজ পড়ে না, কত বাপ বুড়ো হয়ে গেছে নামাজ পড়ে না, দাদু দাদি নামাজ পড়ে না, বাড়িতে খবর নেন না 12 জন সদস্য আছেন নামাজ পড়ে না, বাপ মা নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, ভাই বোন নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? পোতা পুতি নামাজ পড়ে না। আবার একটা বৌমা এসেছে অন্য গ্রাম থেকে সেই বাড়িতে, আরে হতচ্ছাড়া, সেও নামাজ পড়ে না। একটা জামাই হয়েছে নতুন বাড়িতে, আপনার জামাই বাবু এসছে, সেও নামাজ পড়ে না। এম আই রাইট? ঠিক বলছি না ভুল বলছি?
বুড়ো দাদো দাদি বেঁচে আছে, সেই বাড়ির মুরব্বী মরবার দাখিল, সেও নামাজ পড়ে না। রাস্তায় অত ধুই করিয়ে হবে না, তোমরা ভেতরে এসো। সকালে থাকবো না, আমি থাকবো দুপুরের পর। আসতে বলুন, চেষ্টা করুন। স্টেজে আছে, হ্যাঁ, জলসা করছি। একটু পড়েন না, জোরে জোরে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, খুব আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, दीन मिला ईमान मिला। পেয়েছেন না পাননি? এই কথা বলেন না কেন? দিন পেয়েছেন না পাননি? ঈমান পেয়েছেন না পাননি? কোরআন পেয়েছেন না পাননি? दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। জানেন হাদিস পাক এসছে, এই যে কলমাটা পড়ছেন না, এই পড়তে হয় পড়ছি, পড়াচ্ছে তাই পড়ছি, না পড়লে নয় তাই পড়ছি, কিছু লাভ হয়। যদি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পড়তে পারি, আল্লাহ নবী বলছেন কি জানেন, যে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন এবং জাহান্নামটা হারাম করে দেবেন। মান ক্বালা মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসকুত, এটা একটা হাদিস। আর হুজুর বলছেন মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুস্তাইকানান বিকলবি ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন শুধু এই কালমাটার উপরে। আপনার জান্নাত নসিব হবে, রাসূলুল্লাহ বলেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে কোনো বান্দা যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুর জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। আর আমল ভালো করেননি, কিছুদিন শাস্তি দেবেন। আর যদি দুনিয়ার জমিনে ক্ষমা চেয়ে যেতে পারেন, সব মাপ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমল না করে যদি মরে যান, বদ আমল করতে করতে মরে গেলে কিছুদিন শাস্তি আল্লাহ দেবেন। আর বদ আমল করতে করতে জীবনের একটা মুহূর্তে আপনি অন্তর থেকে ক্ষমা চেয়ে কেঁদে মাপ চান, আল্লাহ বলছে আমি সব মাফ করে দেবো। তাহলে কোনটা আমার আল্লাহ আমাদের উপর জুলুম করেছে একটা বলুন না? একটা দেখান না আমার আল্লাহ আমাদের উপর জুলুম করেছেন। আল্লাহ কোরআন পাকে বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ কোন বান্দার উপরে জুলুম করি না। যে বান্দা যতটুকু ভালো কাজ করে আমি তাকে তার পাওনা দিয়ে দিই, যে বান্দা যতটুকু অন্যায় করে আমি তাকে তার পাওনা দিয়ে দিই। আমি কারো উপরে জুলুম করি না, কারো গুনাহকে বাড়িয়ে দিয়ে কারো নেকিকে কমিয়ে দিয়ে। ওয়া রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ কারো উপরে জুলুম করেন না। কেন কেন আজকে এই অবস্থা? আমার আল্লাহ কি জুলুম করেছেন? ওইটুকু আপনি পড়বেন অন্তর দিয়ে, জান্নাত। বাহ, মৃত্যুর সময় ওই কথাটুকু আপনার মুখ দিয়ে বার হয়ে যাবে, আপনি জান্নাতি। জান্নাতের জন্য কোনো চিন্তা নেই, চিন্তা একটাই, সরাসরি হবে না জেল কেটে হবে, এইটাই সমস্যা আমাদের।
তাও আল্লাহ আমাদের উপরে এত দয়া, আমাদের একটা অপশন দিয়ে দিয়েছেন, লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আমির শরীয়ত আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলতেন, ওগো আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি যদি আয়াত নাযিল না করতে আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। ও আল্লাহ, তোমার এই আয়াত আমি আবু বকরকে বাঁচিয়ে রেখেছে। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন তোরা আমার রহমত থেকে পালিয়ে যাবি না, নৈরাশ হয়ে যাবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহ ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন গফুর এবং রহিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, এর পরেও যদি ইহুদিদের পথ ধরো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, চলো হাঁটো, আমার আল্লাহর কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবী যদি নামাজ পড়ে আমার খোদার কিচ্ছু লাভ নেই, সারা পৃথিবী বেনামাজি হয়ে গেলে আমার খোদার কোনো লস নেই। আছে নাকি? এই ভাই আছে? নামাজ পড়ি আমাদের বাঁচার জন্য। আমাদের প্রশ্ন করছিলাম, হাদিসটা বলতে বলতে অন্যদিকে চলে গেছি। একটা প্রশ্ন হবে নামাজ পড়েছিলিস, দ্বিতীয় প্রশ্ন 70 বছর কোন দিকে খরচ করলি, 3 নম্বর প্রশ্ন 70 বছর ধরে উপায় করেছিলিস কোন পথে, আর খরচ করলি কোন পথে। কি বলছেন আপনি? বলছেন আমার টাকা আমি উপায় করেছি, আমার ব্যাপার, আমি খরচ করবো, নেই চলেগা। ও পৃথিবী বলতে পারে, আমরা পারবো না। আমাদের সংবিধান আছে, আমাদের রুট আছে, আমাদের আমাদের প্রসেস আছে, কিভাবে আপনি টাকা উপায় করবেন আর কিভাবে আপনি খরচ করবেন। কথা বুঝতে পারছেন তো? দুটো ইবাদত। এই শুনেলেন, হালাল ভাবে উপায় করা ইবাদত। আপনি যে খেটে হালাল পয়সা উপায় করেছেন আপনার ইবাদত ওটা। আবার হালাল পয়সাটা আপনি হালাল পথে খরচ করেছেন, ইবাদত। আপনি হারাম উপায় করেছেন, কবিরা গুনাহ। আবার হারাম টাকাটাকে হারাম পথে খরচ করেছেন, ফের কবিরা গুনাহ। আবার বলছি, আপনি আপনি হালাল টাকা উপায় করলেন, করে হারাম পথে খরচ করলেন, কবিরা গুনাহ। আবার হারাম টাকা উপায় করে নিয়ে হালাল পথে খরচ করেছেন, কবিরা গুনাহ। অনেকে আছে না, হালাল টাকা হারাম পথে খরচ করছে, এই মদে করছে, যাত্রায় করছে, নাটকে করছে, ফাংশনে করছে, মেলাতে করছে, বার বিয়ারে করছে, ওই জুয়াতে করছে, লটারিতে করছে। হালাল টাকা খরচা করছে হারাম পথে। আবার হারাম উপায় করেছেন, মসজিদে দিয়েছেন। আহা, কোথা দিয়েছেন গো? সুদের টাকা কোথা দিয়েছেন? এই কথা বলে না কেন? মসজিদের মার্বেল করে দিয়েছেন, মার্বেল। সলিম চাচা জিন্দাবাদ। কি ব্যাপার? বলো ওরে বাপরে বাপ, 2 লাখ টাকার মার্বেল করে দিয়েছে, পাক্কা হারাম টাকা। যদি মসজিদের দায়িত্বশীল কমিটির লোক জানতে পারে যে এই টাকাটা সম্পূর্ণ হারাম এবং সুদের টাকা, তাহলে ওই মার্বেল মসজিদ থেকে ভেঙে তুলে দিতে হবে, টাকা যাবে না। আর যদি না জানতে পারে, একদম গোপন থাকে, আল্লাহ মাফ করবেন, কিছু করার নেই, আল্লাহ মাফ করবেন, শাস্তি তার হবে। হারাম টাকা মসজিদে দিয়েছো, হারাম টাকায় হজ করছো, কবুল হবে। হারাম টাকায় জাকাত দিচ্ছ, কবুল হবে। হারাম টাকায় কোরবানি করছো, কবুল হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হাল কোন পথে উপায় করেছিস আর কোন পথে ব্যয় করেছিস। জানেন, বোরকা পরে মেয়েরা আবার টিকিট কাটতে গেছে, খবর রেখেছেন? এসব খবর আমাদের কাছে আসে তো, আমরা ওই জিনিস জানতে। আমরা সেই টিকিট তালায় গেছি নাকি, লোক এসে বলে তো, হুজুর জানেন কি আফসোস, মেয়েরা বোরকা পরে গেছে, গিয়ে টিকিট ম্যান বসে আছে সাজিয়ে, বলছে কত, এটা কোনটা কত, কি অমুক তমুক কি সব হাবি যাবি জিজ্ঞেস করে, বললে যা আছে সব দিয়ে দাও, সব নিয়ে চলে এলো। চলবে? হ্যাঁ? আর ভাবছেন হালাল আছে তো কি আছে, খানিকটা ইসাল সবে দিয়ে দিই, খানিকটা মসজিদে দিয়ে দিই, খানিকটা দাদা হুজুরের ইসাল সবে দিয়েছি, খানিকটা বসিরহাটে দিয়েছি, খানিকটা হুজুরদের পকেটে দিয়ে দিই, ক্লিয়ার। মেয়েরে তক্তা পিঠা করবে, একদম সৌর পিঠা করবে, সৌর পিঠা।
ফেরেশতারা কবরে। ও কোনো হুজুর ফুজুর বাঁচাতে পারবে না, কোনো 14 পুরুষ বাঁচাতে পারবে না, মাথায় রাখবেন। আমার ভাইদের বলে রাখছি, এই কটা কথা আল্লাহ পাক জিজ্ঞেস করবে। আর জিজ্ঞেস করবেন, এদিকে তাকান, আর জিজ্ঞেস করবেন, যুবক তোমার তোমার বাচ্চা কালটা আমি ছেড়ে দিলাম, বুড়ো কালটাও ছেড়ে দিলাম, জওয়ানিটা তুমি কোন পথে খরচ করেছিলে? একদম সহি রেওয়ায়েত বলছি, জওয়ানিটা, এই সময়টা তুমি কোন পথে খরচ করেছিলে, হিসাব দাও। শেষ জিজ্ঞেস করবেন, কিয়ামতের দিন তৈরি থাকুন। তোমরা যে পৃথিবীতে জ্ঞান অর্জন করেছিলে, যে এলেম হাসিল করেছিলে, সেই এলেম এবং জ্ঞান মোতাবেক দুনিয়ার জমিনে কি কাজ করেছিলে, জবাব দাও। এই কথা শুনছেন তো? বলুন, এই যে আপনারা ওয়াজ শুনছেন, আপনাদের জ্ঞান হয় না? কি বলছেন আপনারা, জ্ঞান হয় না? এইরকম কত হুজুর পার করে দিয়েছেন বলুন। আজ কিন্তু 3টে হুজুর পার করবেন, আবার ইমাম সাহেবকে নিয়ে 4খানা হুজুর। দেখছেন তো কত ভাগ্য আপনাদের। আপনাদের এলেম তো আমার থেকেও বেশি। আমি আমারটুকু নিয়ে তো ওয়াজ করছি, আর আপনারা আমারটাও নিয়েছেন, আমার ছেলেরটাও নিয়েছেন, ইমাম সাহেবেরটাও নিয়েছে, আবার আপনি আমার ভাইপো আসছে তারটাও নেবেন। 4খানা আপনার ব্যাটারি চার্জ হবে, আর আমি তো আমারটুকু নিয়েছি, আমার থেকে আপনাদের এলেম তো বেশি। এই জন্য আল্লাহ বলবেন, বল পৃথিবীর জমিনে যে জ্ঞান তোদের হয়েছিল শরীয়ত সম্পর্কে, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, হালাল হারাম, পাক না পাক, সব জ্ঞান তোদের ছিল, সেই জ্ঞান মোতাবেক কি কাজ করেছিলিস, জবাব দে। ছাড়বে না। জ্ঞান হয়ে গেছে আপনাদের, আমাদের, আল্লাহ ছাড়বে না কিয়ামতের দিন। আপনি বলবেন, আল্লাহ আমি কিছু জানিনি, এ কথা চলবে না। যেই কিছু বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ এসব আমি জানিনি, এসব কাজ আমি করিনি, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে রেজিস্টার খাতা বার করে দিয়ে বলবে, দেখ আমলনামায় কি করেছি লেখা আছে। ওসব ফেরেশতারা সব মিথ্যে করে লিখেছে, সর্বনাশ। তখন আল্লাহ করবেন কি, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ব্যাস, মুখে একটা মোহর। দাঁড়া, পৃথিবীর জমিনে গাজুয়ারি করে এসেছিলিস, খোদগারি করে এসেছিলিস, জুলুমবাজি করে এসেছিলিস, আজকে আমার সামনে এসো, মুখে একটা মোহর, ব্যাস, হাত কথা বলবে। কি বলছেন? কত বড় বড় মস্তান কর্মস্থানে শুয়ে আছে, একবার খেয়াল করেন, সব ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, সব ঠান্ডা, সব ঠান্ডা। বুঝেছেন? অতএব আল্লাহ পাক চুল ছিঁড়ে বিচার করবেন আমাদের। বাঁচার জন্য বলছি, বাঁচার কথাই বলে গেলাম। দেখেন কত কষ্টের বিনিময়ে, কত রক্তের এবং শাহাদাতের বিনিময়ে আমাদের কাছে আজকে ইসলাম এসে পৌঁছেছে। ভাই আপনারা জানেন, আমার নবীকে মক্কা থেকে চলে যেতেও হলো আল্লাহর হুকুমে। আবু জেহেল বলে, তাড়িয়ে দিলাম। তুমি তাড়াতে পারতেন, আমার আল্লাহর হুকুমে আমার নবী এসেছিলেন। কথা ঠিক কিনা? আবু জেহেল বলে, মদিনা, মক্কা থেকে বার করে দিয়েছি, মদিনা থেকে বার করে দেব। লাই করে জান্নাল আযযু মিনহাল আযাল্লা। আবু জেহেলের কথা। আমার নবীকে ওরা মেরে ফেলবে। ঘর ঘিরে ফেললো, গন্ডা দিয়ে ঘিরে ফেলা হলো। জিবরিল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ থাকা যাবে না, আপনাকে এখন এখান থেকে মদিনার দিকে রওনা হতে হবে। আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন। খুব ছোট করে বলছি, জিবরিল আমিন সঙ্গে আবু বকর সিদ্দিক সঙ্গে আমার নবী গারে সুরে গেলেন। 3 দিন ওখানে একটু বিশ্রাম নিয়ে নবী আমার মদিনায় রওনা হলেন। আবু জেহেলের রাগ, মোহাম্মদ পালিয়ে গেল কি করে? এই গুন্ডারা তোরা মারতে পারলি না? ওরা ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে দেখে শুয়ে আছে, চাদরটা খুলেছে, দেখে হযরত আলী শুয়ে আছেন। হে আলী, তুই এখানে? তোদের মোহাম্মদ বলছে, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। গরম হয়ে গেছে আবু জেহেল। তখন ও গোসাওয়ার হয়ে
আওয়াজ দিয়ে বলতে লাগলো লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল্লা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মক্কা থেকে বার করে দিয়েছি, মদিনা থেকেও বার করে দেব। আমরা হচ্ছে ইজ্জতওয়ালা, মুহাম্মদ হচ্ছে জিল্লাতওয়ালা। আওয়াজ তুলে দিল আবু জেহেল, মদিনায় আমি যাই, মদিনা থেকে ওকে বার করে দেবো। আমার নবীর কাছে আওয়াজটা পৌঁছে গেল, আমার নবী বড় কষ্ট পেলেন। আল্লাহ বললেন, নবী ওর কথাই কিছু মনে করবে না। নবী শোনো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ইজ্জত হলো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, ওরা মুনাফিক, ওরা জানে না ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমার হাবিব শান্তি পেলেন। আবু জেহেলের কথা শুনেছেন? ও তো জিল্লাতওয়ালা, আমরা ইজ্জতওয়ালা। মোহাম্মদ হচ্ছে জলিল, আমরা হচ্ছি শরীফ। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিলেন, না নবী না, কোনোদিন নয়, ইজ্জতের মালিক আমি। ইজ্জত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ইজ্জত। আবু জেহেল করলো কি, পরের বছরই, হিজরতের পরের বছরে 2 হিজরিতে 1000 সৈন্য নিয়ে আমার নবীকে মারার জন্য মদিনা রওনা হয়ে গেল। দেখছেন, ওরা আমাদেরকে বলে জঙ্গি। ভারতবর্ষের মানুষ এক শ্রেণীর বলছে না, এরা জঙ্গি, এরা জিহাদি, এরা সন্ত্রাসী। আবার বলে সব মাদ্রাসাগুলোতে জঙ্গি শিক্ষা হয়, জঙ্গি ট্রেনিং হয়। এই জন্য আসামে তো প্রায় 1000-এর উপর মাদ্রাসাকে সব স্কুল করে দিয়েছে। বললো হবে না, ওসব কোরআন হাদিসের শিক্ষা এখানে চলবে না। এত গুসা, পুরো বন্ধ একদম। ওইসব জঙ্গি শিক্ষা হয় ওখানে, কোরআন হাদিসের ভিতরে জঙ্গি ট্রেনিং আছে। শুনছেন? আল্লাহ বাংলাতে আমরা এখনো মোটামুটি এখনো ঠিকঠাক আছি, তবে কি হবে জানি না। কোন জায়গায় যে ঠেকবে, কোথায় যাচ্ছে, কোন পথে খোদা জানে, বুঝলেন? অন্যান্য রাজ্যের অবস্থা খুব খারাপ, খুব ভয়ানক। বলছে মাদ্রাসার নামটা মুছে দেবো একদম ভারতবর্ষের জমিন থেকে। আসল জঙ্গি হচ্ছে আবু জেহেল। বলছি ভাইপোকে নিয়ে চলে এসো, এসেছে তো, দেখো না খবরটা দাও না, করে যোগাযোগ করো। তো 11টায় টাইম আছে তো, দেখো জিজ্ঞেস করো। বলে হুজুর নেমে যাও, অন্য জায়গায় জলসা। ভাই সাহেব, আবু জেহেল হাজির দিকে তাকান। কোথায় গেছে ভাই আবু জেহেল? বদর বলে একটা জায়গা, সেখানে যে খিমা ফেলেছে। 1000 সৈন্য নিয়ে গেছে, মদিনা উড়িয়ে দেবে, নবীকে মিটিয়ে দেবে, কোরআন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে। দেখেছেন গোসা? দেখেছেন? তখন ইসলামের আর কতটুকু মজবুতি হয়েছে। মক্কায় 13 বছর, মদিনায় এসেছেন 2 বছর। এই 14 আর 15 বছরের ভিতরে মাত্র কতজন আল্লাহ নবীর সঙ্গে ছিল? 313। বাহ, 313। অন্য আরো ইখতিলাফ আছে, আরো রেওয়ায়েত আছে। 313 জন মাত্র ঈমান এনেছে। ওখানে 13 বছর, এখানে 2 বছর, গড়ে এই 14-15 বছরের ভিতরে মাত্র 313 জন ঈমান এনেছে। এই কটাই আমার নবীর সম্বল। আবু জেহেল পৌঁছে গেল বদরে। আল্লাহ পাক আমার নবীকে খবর দিলেন, নবী জানতেন না। আমার নবী আর লুকিয়ে নয়, গোপনে নয়, আস্তে আস্তে নয়, বুঝিয়ে নয়, ওয়াজ করে নয়, ও নবী বেরিয়ে পড়ুন, আপনার সৈন্যদের নিয়ে মোকাবেলার জন্য আগিয়ে চলুন। ডিফেন্স করতে হবে, আত্মরক্ষা করতে হবে, মদিনা বাঁচাতে হবে। নবী আপনি তৈরি হয়ে যান। আবু জেহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে বদরে হাজির। আল্লাহ নবী চিন্তিত হয়ে পড়লেন, কি করা যাবে, বড় চিন্তা।
এই কটা মানুষ ঈমান এনেছে, মক্কার জীবন থেকে মদিনার জীবন এসেছে। এরা বাপারা মাহারা, ঘর হারা, ছেলে হারা, বিবি হারা, ভিটে হারা, সর্বহারা হয়ে মদিনায় এসেছে। মদিনায় আসতে গিয়ে এরা মার খেয়েছে, চাবুক খেয়েছে, হাতে পায়ে দড়ি পড়েছে, উত্তপ্ত বালির উপরে শুয়েছে, আগুনের ছ্যাঁকা খেয়েছে। এত অত্যাচার জুলুম সহ্য করে তারা রসুলকে পেয়েছে। রসুলের মুখের দিকে তাকিয়ে এরা সব ভুলে গেছে। এখন কি করে বলি, চলো তোমরা বদরের ময়দানে, আল্লাহর হুকুম হয়েছে, লড়াই করতে হবে, মোকাবেলা করতে হবে, জীবনটা দিতে হবে। এই কথা বললে এরা কি মোকাবেলায় যাবে না পিছু হটবে? এই চিন্তা আমার নবীর। এরা কি যুদ্ধ করবে না পালিয়ে যাবে? রাসূলুল্লাহর চেহারাতে হাসি নেই, এত চিন্তায় চিন্তিত। কি করা যাবে? সাহাবাদের ডাকলেন, ওই ৩১৩ জনকে ডেকে একটা মিটিং করছেন। ও আমার সাহাবীরা, বাবারা, তোমরা কি বলছো বলো। আল্লাহ পাকের হুকুম হয়েছে, বদরে আবু জেহেল এসেছে, মোকাবেলা করতে হবে। তোমাদের মতামতটা আমাকে বলো। হয়তো তোমাদের জীবন চলে যাবে, শহীদ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু বিনিময়ে আল্লাহ তোমাদের দয়ার জান্নাতের খুশখবরি দিয়েছেন। সাহাবীরা বললাম, ঘর হারা, বাপ হারা, মা হারা, ছেলে হারা, বিবি হারা, ভিটে হারা, সর্বহারা হয়ে রসুলকে ভালোবেসে চলে এসেছে। আল্লাহু আকবার! ঈমান ওদের। চাবুক খেয়েছে, আগুনের ছ্যাঁকা খেয়েছে, হাতে দড়ি পায়ে দড়ি বেঁধেছে, উত্তপ্ত বালির উপরে শুয়েছে, বুকে পাথর চাপিয়েছে, তথাপি নবীকে ছাড়েনি। আল্লাহ নবীর কথা শুনে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আপনি বদরের ময়দানে চলুন চলুন, আমরা কথা দিচ্ছি, আমরা সবাই আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সব সময় আপনার সঙ্গে রইলাম। বুখারীর হাদিস এটা। আপনাদের দয় আমি হাদিসটা ওখানে পড়াই মাদ্রাসায়। ইযহাব আনতা ইযহাব ওয়া নাহনু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া ইয়াসিরিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে। শুনতে পাচ্ছেন? সাহাবীদের কথা শুনছেন তো? ও জানে জীবন চলে যাবে, ওরা জানে আমরা সব হারা হয়ে এখানে এসেছি, এবার জীবনটা দেবো। এই তো মাত্র ঈমান এনেছে, তাদের 14 বরস ঈমানদার ছিল না মিয়া সাহেব, তাদের ঘরে কোনো কোরআন ছিল না। এই তো মাত্র 12, 13, 14 বছর ঈমান এনেছে তারা। তাদের বাপ দাদা পরদাদা তারা ঈমানদার ছিলেন না, এরা ঈমান এনেছে। এমন আনা এনেছে আল্লাহর জন্য, রসুলের জন্য, জীবন দেওয়ার জন্য। তাদের ভাষণ শোনে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সব সময় আপনার সঙ্গে রইলাম। এরপরও তারা রসুল্লাহকে আর একটা কথা বললেন, যে কথাটা বলছিলাম, আর একটা কথা বলে রসুলকে আরো সাহস দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মূসা নবীর উম্মতের মতো নয়। মূসা নবীর উম্মতেরা তাদের নবীকে বলেছিল, এই মূসা, তুই আর তোর খোদা দুজনে লড়াই করে যা, আমরা এখানে বসে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা আপনাকে বলতে পারবো না, পারবো না, পারবো না, বরং আমরা আপনাকে বলছি, ইযহাব ওয়া নাহানু মাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। হাদিস পাক এসেছে, আল্লাহ নবীর এই মুখমণ্ডলে কোনো হাসি ছিল না, কদিন মনটা মলিন হয়েছিল। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওয়াসফারা ওয়াজহাহু ওয়াসারহু, আল্লাহ নবীর এই মুখমণ্ডলটা আনন্দে হাসির ঝলকে দেখতে পাওয়া যায়। আজকে ফিরি ফিরি ইসলাম পেয়েছে, যেটা কোনো কদর নেই।
ফিরি ফিরি নবী পেয়েছি, কোরআন পেয়েছি, এই জন্য কোনো ইজ্জত নেই। হ্যাঁ, বিসমিল্লাহ বলে খাওয়াটা পর্যন্ত ভুলে গেছি আমরা, যে শুকর আলহামদুলিল্লাহ এটাও আমাদের মুখে আর নেই। বাড়িওয়ালা যিনি দোয়া করতে হয় তাও নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী সাহাবা ইকরামদের নিয়ে চললেন, সাহাবাদের নিয়ে যাচ্ছেন, বেরিয়ে পড়েছেন হুজুর, সাহাবাদের নিয়ে বেরিয়ে পড়েছেন। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? বদরের যুদ্ধে। বাহ, দিন বাঁচাতে হবে, আল্লাহর হুকুম। এ জমি জায়গার লড়াই নয়, রাজনীতির লড়াই নয়, পার্টিবাজি দলবাজি দাঙ্গাবাজির লড়াই নয়, নেতৃত্বের লড়াই নয়, গদি দখলের লড়াই নয়। এ লড়াই দিল বাঁচানোর লড়াই, ইসলামকে জিন্দা করার লড়াই, কোরআনকে পৃথিবীর দরওয়াজায় পৌঁছে দেওয়ার লড়াই। আজকে সেই কোরআনকে ওই ইহুদি বাচ্চারা, খ্রিস্টানরা এসব কাজ করে না, ওই ইহুদি বাচ্চারা বুঝতে পারছেন, পুড়িয়ে দিচ্ছে, লাথি মারছে, ছিঁড়ে ফেলছে, পিচ্ছাপ করছে। দেখেননি আপনারা? সোশ্যাল মিডিয়ায় দেখেননি? দেখেছেন তো কত গোস্সা, দেখেছেন কোরআনের উপরে? কোরআনের উপরে কত গোস্সা ওদের। ওরা কোরআন রিসার্চ করে, কোরআন গবেষণা করে, কোরআন নিয়ে ব্লুপ্রিন্ট তৈরি করে, কোরআনের ভিতর থেকে তত্ত্ব বার করে আবার আমাদেরকে আঘাত করে। সেদিন দেখছিলাম একটা তিলকওয়ালা লোক, তিলকওয়ালা, গেরুয়া জামা পরা, ওই সাধু টাধু হবে, RSS বজরং ফজরং, হয়তো শিবসেনা টিপসেনা হবে, বক্তব্য দিচ্ছে মাইক, কোরআন একদম বাজে কিতাব, বাজে কিতাব। জানেন কোরআনের ভিতরে এত নোংরা নোংরা কথা আছে, মুখে বলা যাবে না। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলে না কেন? বলুন নাউজুবিল্লাহ। কিরম কত বড় স্পর্ধা দেখেছেন? যে জানেন আপনাদেরকে বলা যাবে না মুখের ভাষায়। বলি সূরা মুমিনুনের কথাটা বলছে, মুখে বলছে ওদের সূরা মুমিনুন বলে একটা জায়গা আছে কোরআনে, সেইখানে কি বলা আছে জানেন? বলেছে স্ত্রীদের সঙ্গে মেলামেশা তোমরা করবে, আর বাড়ির বাঁধি দাসীদের সঙ্গেও তোমরা মেলামেশা করবে। কি কথা দেখছেন, দাসীদের সঙ্গে মেলামেশা করতে হবে। ওরা কত রিসার্চ করে দেখেছেন, কত গবেষণা করে, কত পড়াশোনা করে। আমাদের কোরআনের ভিতরে ঢুকে গেছে, ওরা সহ্য করতে পারছে না, কোরআন থেকে তত্ত্ব বার করে আমাদেরকে মারছে। ওরা জানে না কোরআন এসেছে দাসীদের সঙ্গে মেলামেশা করার কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আও আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন। এসেছে কোরআন পাকে যে তোমরা দাসীদের সঙ্গে, যুদ্ধবন্দী মেয়েদের সঙ্গে তোমরা মেলামেশা করে তাদের অধিকার দেবে, তাদেরকে সহবাস্থান দেবে, তাদের সম্মান দেবে। তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসছে, তারা যাবে কোথায়? স্ত্রী তোমাদের যেমন আছে স্ত্রী থাকবে, এদেরকেও তোমরা তোমাদের পাশে নেবে, এদেরকেও তোমরা সহবাস্থান দেবে, এদের সঙ্গে তোমরা স্ত্রীর মতো ব্যবহার করবে। এরা স্ত্রী না, এরা হচ্ছে যুদ্ধবন্দী দাসী তোমাদের। এটা ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। যেমন তারা বিধবাদের ইসলাম সম্মান দিয়েছেন। কথা শুনছেন তো নাকি? তালাক প্রাপ্তদেরকে ইসলাম সম্মান দিয়েছে। তালাক প্রাপ্ত স্ত্রী যদি জীবন আর বিবাহ না হয়, এরা যে দাঁড়াবে কোথায়? এদের জীবনটা কোথায়? এদের নিরাপত্তা কোথায়? এদের ইজ্জত কোথায় দাঁড়াবে? তাই আল্লাহর কোরআন বিধবাদেরকেও বিয়ে শাদী, তালাক প্রাপ্তদেরকেও বিয়ে শাদীর কথা বলে সম্মান দিয়েছে। ও তো জানে না তিলকওয়ালা, ও খালি ওইটুকু ধরে নিয়েছে, নিয়ে শুরু করে দিয়েছে। জানেন এই জন্য সব অনেক মুসলমান না আবার আমাদের ধর্মে চলে আসছে। পাগল, এত সহজ। আমি নিজে শুনেছি, বুঝেছেন? ঠিক দেখছেন কোরআনের কোন সূরাতে আছে, সেই সূরাতে গিয়ে আয়াতটা বলতে পারেন, কিন্তু বাংলায় মানেটা তুলে ধরেছে। আল্লাহু আকবার, কি অবস্থা চলছে দেখুন। আর আমাদের ঘরের ছেলেরা কোরআন পড়তেই ছিল না। আমল তো দূরের কথা, কোরআনটাকে একটু তেলাওয়াতই করলি, কোরআনটাকে একটু পেড়ে, একটু ধুলোবালি সব পড়ে আছে, মাকড়সায় জাল পেড়ে দিয়েছে, পোকা মাকড়ে খাচ্ছে, ওকে একটু ইজ্জত সম্মান তাও করে না, কোরআনটির বুকে তাও ধরে না, কিচ্ছু জানে না, উজুটাই করতে পারে না, কোরআন ছোঁবে কি করে?
আমি চ্যালেঞ্জ করে বলছি 100-র মধ্যে 80 জন উজু করতে পারে না। আই চ্যালেঞ্জ। এরা ফরজ গোসল জানে না, নাপাক শরীর, গোসলের মধ্যে ফরজ কটা তাই জানে না। আমাদের মুসলমানের ঘরের ছেলে মেয়েদের কথা বলছি, আর বিশেষ করে আমার ফুরফুরা শরীফের মুরিদ দাদা পীরের সব ভক্তদের কথা বলছি, কিচ্ছু শিখলো না এরা। এরা শুধু হুজুর আনলো, জলসা করলো, হো হো করলো, কারবার শেষ। যে যেমন জঙ্গল জঙ্গলি হয়ে রয়ে গেলাম। আমি দায়িত্ব নিয়ে বলছি, ফরজ গোসল জানে না। ঠিক বলছি না ভুল বলছি? গোসলের মধ্যে কটা ফরজ বলতে পারবেন? পারবেন না। আফসোস আমাদের, এটা আমাদের আফসোস। আমরা দাদা পীরকে ভালোবাসলাম, ফুরফুরার পীর মুর্শিদদের ভালোবাসলাম, বসিরহাট আল্লামা হুজুরকে ভালোবাসলাম। তারা জীবনে কত দোহাত দিয়ে কিতাব লিখে গেলেন সমাজকে তৈরি করার জন্য, সমাজকে বাঁচানোর জন্য। কিতাবপত্র তো দেখলামই না, পড়লামই না, শিখলাম না, জানলা চাইলাম না। হ্যাঁ, পুরুষ এই পশ্চিমী দেশের সঙ্গে আমরা মিশে যেতে যাচ্ছি। এই জায়গাটা আমার খুব ভয়, আমার খুব আফসোস। আমি তাই আপনাদের হাত জোর করে বলছি, সোনার যুবক, অন্তত ওদের পথ মত আদর্শ রীতি নীতি ওদের স্টাইলে লাথি মারো। ব্যবসা তো আমার নবী শিখিয়ে গেছেন কেমন করে ব্যবসা করবে। কেতাবুল বয়ু হাদিস পাকে একটা অধ্যায় এসছে, কেতাবুল বয়ু, কেমন করে আমার উম্মত ইমানদাররা খাওয়া দাওয়া করবে। কেতাবুল আতামা, কেমন ধরনের পোশাক পরিচ্ছদ হবে। কেতাবুল লেবাস, সব রসুল বলে দিয়ে গেছেন, একটা অধ্যায় দিয়ে গেছেন। কেমন করে গোসল করবে, বাবুল গোসল, কেমন করে পবিত্র হবে। কেতাবুল তাহারাত, হজ কিভাবে করবেন, কেতাবুল হজ, নামাজ কিভাবে পড়বেন, কেতাবুল সালাত। সমস্ত অধ্যায় আল্লাহ নবী শত শত হাদিস, শত 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 হাদিস এসেছে আমাদেরকে বাঁচার জন্য। সংবিধান তৈরি করে দিয়ে গেছে। আমাদের আবার ভাবনা কিসের? আমাদের কি ওদের মতো চলতে হবে? জানেন আজকে খাওয়া দাওয়ার স্টাইল দেখেছেন? বুফে খাওয়া বেরিয়েছে, বুফে। এই জানেন তো বুফে খাওয়া জানেন? শুনেছেন? এ ভাই শুনেছেন বুফে খাওয়া কি বলুন তো? খালি সাজানো থাকবে আর কিছু নয়। ওরে বাবা রে বাবা, সাজানো, ধরো এই মাথা থেকে সে মাথা পর্যন্ত সাজানো আছে, তাহলে ওকে তো চোরে চোরে খেতে হবে। কুত্তার মতো ঘুরে ঘুরে খাও, সোজা কথা, যেটাকে সহজ করে বললে বোঝা যাবে। লাও আর কুত্তার মতো ঘোরো, ও মাথা থেকে এ মাথা, এই মাথা থেকে ও মাথা। আস্তাগফিরুল্লাহ। পৃথিবী করতে পারে, ইমানদারের জন্য হারাম। তুমি এমন খাওয়ার স্টাইল তৈরি করে দিয়েছো, আর মুসলমান গিয়ে সেই রকম খাওয়া খাচ্ছে, সম্পূর্ণ খাওয়া হারাম। ওই জায়গায় যাওয়া হারাম, ওদের দাওয়াত নেওয়া হারাম, ওই অনুষ্ঠানে যাওয়াটাও হারাম। ভাই আমার, বাপ আমার, সংক্ষেপ কি বললো গো? বলবে তো কথা। বললাম যে আধ ঘন্টা, সব মাথায় পা হয়ে গেল। ফের ইমাম সাহেব তোমায় ধরতে হবে, কিছু করার। ফের রিজার্ভে আছে, চালাবে। জ্যামে ফ্যামে পড়ে গেছে কোথাও, আধ ঘন্টা দেরি মানে অনেক দেরি। আমি ওই জলসাটা ধরতে পারবো না, আবার ঝামেলা হয়ে যাবে। আল্লাহ পাক আবার আনালে আসবো, আর কি করবো। ভাইয়েরা কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ নবী বদরে পৌঁছে গেলেন। খুব সংক্ষেপ করে দেখেন বদরে যে নবী কি করছেন দেখেন। নিজের যে তাঁবুটা আছে না, সেই তাঁবুর ভিতরে হুজুর চলে গেলেন, সাহাবীদের সব দাঁড় করিয়ে দিলেন। তাঁবুর মধ্যে ঢুকে যে হুজুর সেজদায় যে কাঁদতে লাগলেন। আবু জেহেল ওদিকে হুঙ্কার দিচ্ছে, আজ মোহাম্মদের শেষ দিন, কোরআন মিটিয়ে দেওয়া হবে, ইসলাম মিটে যাবে, দিন মিটে যাবে। আর আমার নবী সেজদায় যে কাঁদছেন। আল্লাহ পাক আপনি আসমান থেকে সাহায্য নাজিল করুন। আল্লাহ, এই 313 জন ঈমান এনেছে, এদের ঈমানের বয়সটাও বেশি নয়। আল্লাহ, এরা যদি শেষ হয়ে যায় আর আল্লাহ বলার কেউ থাকবে না। ও আল্লাহ, আপনি আসমান থেকে সাহায্য নাজিল করুন। আল্লাহ পাক, আর এত বড় শক্তির বিরুদ্ধে মোকাবেলা সম্ভব নয়। বাপ মারা মা মরা নবী, ইতিম ইয়াসির নবী সেজদা
সেজদায় পড়ে কাঁদছেন কাঁদছেন, অনেকটা সময় ধরে রাসূলুল্লাহ সেজদায় পড়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 এসে তাঁবুর ভিতরে গিয়ে রাসূলুল্লাহর মুবারক হাতটা হালকা করে ধরলেন। ফাখাযা বিয়াদিহি ওয়া ক্বাল হাসবুকা, ইয়া রাসূলুল্লাহ হয়েছে, এবার আপনি মাথাটা তুলুন, দুশমনরা দাঁড়িয়ে গেছে, মুজাহিদিনরা দাঁড়িয়ে গেছে, হে সেনাপতি হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহর নবী মাথা তুলছেন না। আমার নবী কাঁদছেন, নবী আমার কাঁদছেন, আল্লাহ আপনি যদি চান পৃথিবী জমিনে আপনার আর ইবাদত হবে না, এইটুকু বলেছেন খালি। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, ঠিক এইটুকু বলেছেন। ও আল্লাহ আপনি যদি চান পৃথিবী জমিনে আপনার আর ইবাদত হবে না, তাহলে আমাদেরকে শহীদ করে দিন। এইভাবে নবী কাঁদছেন কাঁদছেন, সাহায্য চেয়ে কাঁদছেন। জিবরিল আমিন এসে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলুন, আল্লাহ পাক জানিয়েছেন আপনি এইভাবে কাঁদবেন না, আপনার কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলুন, আল্লাহ পাক জানিয়েছেন এই আজকের যুদ্ধের ময়দানে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেন নাই, স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। রাসূলুল্লাহ আল্লাহ পাক জানিয়েছেন আজকের এই ময়দানের কামিয়াবির ঝান্ডা, জয়ের ঝান্ডা আল্লাহ আপনার হাতেতে দান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন। আল্লাহ নবী খুশিতে সেজ মুবারক জমিন থেকে তুললেন। কেতাবে লিখছে এত কান্না কেঁদেছেন, চোখের পানিতে শুকনো বালিগুলো ভিজে নবী পাকের পেশানি মুবারকে লেগেছে। আজকে ফিরি ফিরি দিন পেয়ে সেই জন্য সস্তায় জবাই করছি আমরা। কান্নার বিনিময়ে দিন এসেছে, সেই দিন আজকে আমাদের ঘরে কাঁদছে। জি ভাই আমার, ছেলেরা যুবকেরা, নবী আমার বেরিয়ে আসছেন, খুব মেজাজে বেরোচ্ছেন। তাঁবুর ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেই বললেন সাইয়াহজুমুল জুমু ওয়া ইউআল্লুনাদ দুবুর, কোরআন পাকের আয়াত। আবু জেহেলের দিকে তাকিয়েছেন, সাইয়াহজুমুল জুমু ওয়া ইউআল্লুনাদ দুবুর, আল্লাহ নবী ফুল পাওয়ারে আছেন, আসমান থেকে সাহায্যের ওয়াদা হয়েছে, আমার নবীর আর কোনো পরোয়া নেই। আমার নবী কথাটা বলে এক মুঠো বালি হাতে তুলে নিয়ে শাহেদ তাল উজু বলে ফুঁক দিয়ে আবু জেহেলের সৈন্যদের দিকে রাসূলুল্লাহ ছুঁড়ে দিলেন। কেতাবে লিখছে বাবা ওই ছুঁড়ে দেওয়া বালিগুলো ওই 1000 সৈন্যদের চোখে 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 পৌঁছে গিয়েছে। এমনকি তাফসীরে জালালাইন শরীফের ভিতরে লিখছে কানের ভিতরে এই বালি ঢুকে গেছে। এটা যুদ্ধের কৌশল। আল্লাহ পাক পরে আয়াত পেশ করে আমার নবীকে জানিয়ে দিলেন, ও নবী তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে, তুমি আমার কাছে সাহায্য চেয়ে কেঁদেছিলে, সেই জন্য আমি তোমাকে প্রথম সাহায্য করেছিলাম। তুমি যখন বালিটা ছুঁড়লে এটা তুমি ওদের চোখে পৌঁছাতে পারোনি, বরং ওটা আমি আল্লাহ ছুঁড়ে পৌঁছে দিয়েছিলাম। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই হাবিব আপনি ছোড়েননি, আপনি ওদের চোখে পৌঁছাতে পারেননি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আমি আল্লাহ ছুঁড়ে পৌঁছে দিয়েছিলাম। আল্লাহু আকবার। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহায্য আসমান থেকে। এরপর আরো সাহায্য এসছে, 5000 ফেরেশতা আল্লাহ নামিয়েছেন। জোরে বলুন 5000 ফেরেশতা আমার নবীর সঙ্গী করে দিয়েছেন, যাও আমার হাবিবের হয়ে তোমরা লড়াই করবে। 5000 সৈন্য আল্লাহ আমার হাবিবকে কামিয়াব করে দিলেন। সংক্ষেপ যুদ্ধে কামিয়াব হয়ে গেল, আমার নবীর জয় হলো, অথচ 14 জন সাহাবী শহীদ হয়ে গেল, আর ওদের 70 জন মারা গেল, আবু জেহেলটাও মারা গেল।
70 জন মারা গেল, আবু জেহেলটাও মারা গেল, আর আমার নবী 14 জন শহীদ জান্নেসা সাহাবী জান্নাতি হয়ে গেলেন। এরা রসুলকে ভালোবেসেছেন, রসুলকে ভালোবেসেছেন এরা। তাই আমার সোনার মানিক ভাই, ছেলে, বাপ, মুরব্বীদের হাতে ধরে বলে গেলাম, ইসলামের মধ্যে পুরোপুরি আসুন, একটু গভীরে আসুন, একটু নিজেকে ভাবান, একটু ভাবান। জি, যে আমার নবীর দিন সুন্নাত শরীয়তকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে, দিনের হেফাজত করতে হবে, দিনকে বাঁচাতে হবে, দিনের সংস্কার করতে হবে। জি, হাদিস পাকে আমার রসুল্লাহ বলেছিলেন, জি, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর হাদিস। তারাকতু ফীকুমুস সাকালাইন, আফি রিওয়ায়াতিন তারাকতু ফীকুম আমরাইন। দুটো জিনিস, কোরআন আর হাদিস। মা তামাসসাকতুম বিহিমা লান তাদাল্লু বাদি। ওই কোরআন আর হাদিস যদি মজবুত করে তোমরা ধরে রাখতে পারো, আমার পরে আমি রসুল বলে যাচ্ছি, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আছি, আমানত রেখেছি আমরা। রসুল্লাহ সেই কথা, চোখ ভরা পানি আরফার ময়দানে 2 লক্ষ সাহাবীদের মাঝখানে ওয়াজ করছেন রসুল্লাহ উটের উপরে বসে, চোখ ভরা পানি। আমি রেখেছি। আল্লাহ আমাদের সকলকে বোঝ সমাজ দিক। একটা শেষ নসিহত আমি তো করেছি, সেটাই আমি আবার রিপিট করছি, ভালো কাজ শুরু করে দিন, আস্তে আস্তে হোক, চলতে থাকুক, সময় মতো হোক, মাঝে মাঝে হয় হোক, ধীরে ধীরে হোক, ইনশাল্লাহ হতে হতে পুরোটাই হওয়া শুরু হবে। কিন্তু হারামটা সম্পূর্ণ বন্ধ হোক, ইহুদি নাস্তিক বেদিনদের অনুসরণটাকে সম্পূর্ণ কবর দেওয়া হোক, ইনশাআল্লাহ আমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রাখি। ফুরফা শরীফ আসবেন যে কোনো শুক্রবার বুঝে, দাওয়াত দিচ্ছি। কি বার ভাই, কি বার? শুক্রবার বুঝে আসবেন। বুখারী হুজুরের দরবারে মসজিদে নামাজ পড়বেন, আমার ওখানে খাওয়া দাওয়া করবেন। আর এমনি মাসলা মাসাইল, ফতোয়া, ফারায়েজ, তদবির যে কোনো সংক্রান্ত বিষয় ওই শুক্রবার দিন আমি সারাদিন বাড়ি থাকি, ইনশাল্লাহ দাওয়াত দিয়ে গেলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দর্শক খুব জোরে জোরে দর্শক, একদম উঠবেন না, উঠবেন না, আল্লাহ রাস্তায় বলছি। ইমাম সাহেব ভাই একটু বলুক, আর আমার বাবা এসে যাবেন, ঠিক হয়ে যাবে। দর্শক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ।